আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নয় খামারের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকে দুপুরেও আমি ওদেরকে ভাতের সাথে গমের ভুসি এবং কিছু ফিড দিয়ে পানি দিয়ে মিশিয়ে তারপরে খেতে দিলাম। এটা হচ্ছে ওদের প্রতিদিন দুপুরের খাবার। আর ওই যে পাত্র দেখছেন সবুজ যে বাটিটা, ওর মধ্যে একদম সকাল থেকে নিয়ে ওরা কুপিতে যাওয়া পর্যন্ত 24 ঘন্টা ধান থাকে। এই ধানগুলো ওরা খেতে থাকে। আর এই খাবারটা শুধুমাত্র এক বেলা দিই। তবে যেহেতু একটু ওরা এখনও ছোট আছে, মাঝে মাঝে কিন্তু একটু গ্রো আর ফিডটা দিই, যাতে ওদের শরীরে কোনো ঘাটতি না থাকে। এটা সকালে মাঝে মাঝে দিই, খুব একটা বেশি দিই তা না। তো সব মিলিয়ে কিন্তু ওরা খুব সুন্দরই আছে, ঝরঝরা। তো যেহেতু আমি ছাদের উপরে পালন করি, ছাদের উপরে পালন করা কিন্তু নতুন অভিজ্ঞতা আমার। আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে ছাদের উপরে রোদ গরম বিভিন্ন সমস্যা থাকে। বর্ষার সময় ওরা যায় কোথায়? আসলে আমার ছাদে এখনও কিন্তু আমি ওদের জন্য ভালো কোনো ব্যবস্থাপনা করতে পারিনি। তো তারপরেও শুরু করেছি। ছাদ কিন্তু একেবারে পুরো কদাচার। যারা ছাদের উপরে চীনা হাঁস পালন করতে চান বা যে কোনো হাঁস পালন করতে চান, তাদের কিন্তু মাথায় এই কথাটা রাখতে হবে। আসলে আমাদের বাড়ি যেহেতু কোনো জায়গা নাই, আমাদের বাড়ি যে সামান্য জায়গা, শুধুমাত্র আমার এই ছাদটুকুই একটা বাড়ির উঠানের মতো। বাড়ি শুধুমাত্র ঢোকার একটা পথ ছাড়া 7 ফিটের, আর তেমন কিছু নেই। যার কারণে তেমন জায়গা নেই, যার কারণে আমার হাঁস মুরগি এগুলো মূলত ছাদেই পালন করতে হচ্ছে। কিন্তু আমার পরামর্শ হচ্ছে যাদের বাড়িতে জায়গা আছে, আপনারা চাইলে নিচে পালন করতে পারেন। তারা ছাদের উপরে কখনো হাঁস পালন করার কথা না চিন্তা করাই ভালো। যেহেতু এগুলো হাঁস হচ্ছে যেমন খায় তেমন এগুলো পায়খানা করতে থাকে, পুরো ছাদটাই নোংরা বানিয়ে ফেলে। তো আমার এই ছাদের যেই অংশটুকু আছে এই মুহূর্তে, আমি এই অংশটুকু এখানে পালন করছি। আমার ছাদের আর এক অংশ আছে যেখানে মূলত অন্য কাজ আমি করব। তো পরীক্ষামূলক আমি এগুলো ছাদের উপরে উঠিয়েছি, কিন্তু ছাদের উপরে আমি যে করে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি সেটা কিন্তু না। এর জন্য আপনাদের কাছে পরামর্শ থাকবে, আপনারা যারা চীনা হাঁস পালন করতে চান, বাড়ি জায়গা নাই, তারা ছাদে যদি একটু ভালো ব্যবস্থাপনা করে এক সাইডে একদম পুরো প্রফেশনালি এক সাইডে, যে ওরা শুধুমাত্র ওই অংশেই থাকবে, ওর বাইরে যাবে না, এরকম একটা অংশ করতে পারেন। তবে ছাদের উপরে যেহেতু ওরা ময়লা করে এবং সেই অংশে পানি ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে, পানি পড়বে। তাই আপনারা যদি কেউ এরকম করেন, সামর্থ্য থাকলে ছাদের ওই অংশটুকুতে আপনার যে মানুষের বাড়ির সামনে বা ঘরের সামনে উঠোনের এক সাইডে ঘরের সাথে মিলিয়ে যে টাইলসগুলো করে, সেই টাইলসগুলো দিয়ে নতুন করে একটু যদি ছাদের উপরে একটা সিস্টেম করে ইট দিয়ে আটকায় অতটুকু জায়গা যদি একটা সিস্টেম করা যায়, তাহলে আমার মনে হয় ছাদও ভালো থাকে এবং ওদেরকেও রাখা যায়। তো আমি সেগুলো কিছুই করতে পারিনি, যেহেতু আমার ওরকম সামর্থ্য আপাতত নাই। আর মাত্র 4টা আমি করছি। অবশ্য 4টার যে যন্ত্রণা, তাতেই অস্থির একটা বিষয়। দেখেন তবে আমার ছাদের উপরে যেহেতু সিমেন্টের প্রলেপ দেওয়া আছে আগে থেকে, সেহেতু আমি এটা করছি আর কি। তো ওরা খেয়ে কিন্তু শেষ করে ফেলেছে। ওদের আরও কিছু খাবার দেবো আমি। খাবারটা আমি এই সাইডে রেখে দিয়েছি, কারণ একসঙ্গে অনেক দিলে অনেক সময় খেয়ে তারপর আবার নষ্ট করে। ওদের চাহিদা অনুপাতে যদি অল্প অল্প করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ওদের খাওয়ার চাহিদাটাও থাকে, আবার নষ্টও করতে পারে না। কিন্তু একসাথে যদি বেশি দেখে, অনেক সময় বদ হজমের মতো একটা অবস্থা হয়ে যায়। দিচ্ছি, খাচ্ছে। সারাদিন পরে এই একবেলা যেহেতু আমি ভাতের সাথে ভুসি কিছু ফিড মিলিয়ে দিই, তাই ওদের খাওয়ার চাহিদাটাও কিন্তু ঠিক থাকে। আর সারাদিন ধান যত পারে খায়। ধান আমার 24 ঘন্টায় দেয়া থাকে। আমার কথা হচ্ছে, আমি একটা প্রাণী পালন করব, তারা আমার কাছে থাকবে,
তারা যেন খাবারে কষ্ট না পায় সেই জিনিসটা কিন্তু আমি খুব ভালোভাবে লক্ষ্য রাখার চেষ্টা করি। আমি কম পালন করব, কিন্তু ওই কম যেন খাবারে কষ্ট না হয় সেই জিনিসটা আমি খেয়াল রাখার চেষ্টা করি। দেখেন, এটা কিন্তু আমার ছাদে ওঠার যে পথ, সেখানে কিন্তু ওরা একেবারে অবস্থা খারাপ করে ফেলেছে। তো আশা করি ইনশাল্লাহ আমি খুব দ্রুত ওদের জন্য একটা ভালো পরিবেশ করব। ভালো পরিবেশ বলতে একটা সিস্টেম করব। আমার ছাদের উপর এখনও তেমন টিন দিয়ে ঘরের মতো কিছু করিনি, এর জন্য ওদেরকে উন্মুক্ত অবস্থায় রাখছি। তবে এই সাইডটা হচ্ছে বেশি রোদ পড়ে না, উপরে নারকেল গাছ আছে, যার কারণে এই সাইডটা ছায়া, আর বাকি ছাদের চতুর্পাশে প্রচণ্ড রোদ পড়ে। ওরা এর জন্য এই সাইডেই আসে, যার কারণে আমি খাবারটা এখানে দিয়েছি। এই যে পানি খাচ্ছে অল্প পানিতে। চীনা হাঁস ছাদের উপরে অবশ্য পালন করার যে সুবিধাটা, কেন সুবিধা, সেটা হচ্ছে যেহেতু ওরা অল্প পানিতে নিজেরা গোসল করে নিতে পারে। পানির মধ্যে অত নামার চীনা হাঁসের বেশি অভ্যাস নাই, অল্প পানিতে ওদের হয়ে যায়। এই যে পানিটা দিয়েছি, এখানে যদি গোসলের পানি দেয়, নতুন পানি দিলে ওরা মোটামুটি এর মধ্যেই গোসল করে নেয়। তো এই যে অল্প পানিতে গোসল করার একটা সুন্দর ওদের অভ্যাস, এই কারণেই মূলত ছাদে চীনা হাঁস পালন করা যায়। ঠিক আছে, ছাদে যে একেবারে চীনা হাঁস পালন করা যায় না, ব্যাপারটা কিন্তু সেটা না। তো যাই হোক ভিউয়ার্স, আমি প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে থাকবেন। আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু দেখে অভিজ্ঞতা পাবেন। আমি যা বলছি তাতে কিছু অভিজ্ঞতা থাকবে, পাশাপাশি প্রতিনিয়ত দেখতে পাবেন যে কখন কি পরিস্থিতি হচ্ছে। আর আমার চ্যানেলে পূর্বের অনেক ভিডিও আছে চীনা হাঁস পালন সম্পর্কে, একদম ছোট থেকে নিয়ে ডিম পাড়া পর্যন্ত, কুচে বসিয়ে বাচ্চা বের করা অবধি একেবারে A to Z সমস্ত ভিডিওগুলো রয়েছে। আপনারা চাইলে সেগুলো দেখে উপকৃত হতে পারেন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আমার চীনা হাঁসের জন্য আপনারা দোয়া করবেন। আমার এই ছোট্ট খামার ইনশাল্লাহ আমি ছাদের উপরে যেহেতু শুরু করেছি, ধীরে ধীরে এটা আর একটু বড় করার চেষ্টা করব। তবে চীনা হাঁস দিয়ে কিন্তু কম চীনা হাঁস দিয়ে বেশি টাকা প্রফিট করার যে সিস্টেম, সেটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা খুঁজলে দেখবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।